পেঁপের হালুয়া কিভাবে তৈরি করা যায় আজকের ভিডিওতে সেটি আপনাদের করে দেখাবো। কেমন আছেন বন্ধুরা? আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা তৈরি করব পেঁপের হালুয়া। পেঁপের হালুয়া কিভাবে রান্না হবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি। রত্না রান্নাবান্না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আসুন শুরু করা যাক। পেঁপের হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগে আসুন জেনে নিই। 500 পেঁপে, স্বাদ মতন চিনি, পরিমাণ মতন খোয়া ক্ষীর, 5 চামচ গুঁড়ো দুধ, 4টে তেজপাতা, হাফ চামচ এলাচ গুঁড়ো, 25 গ্রাম কাজু ও কিশমিশ, 4 চামচ ঘি। প্রথমে আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি পেঁপেটাকে কুড়িয়ে নিব। দেখুন পেঁপেটাকে এভাবে কুড়িয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে ধুয়ে নেবো যাতে কষটা না থাকে। দেখুন একটা পাত্রে আমি জল নিয়েছি। এবার আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে পেঁপেটাকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। পেঁপেটা ধুয়ে নিয়েছি। এবার আমি জলটা ঝরিয়ে নেব। দেখুন কি সুন্দর পেঁপেটা একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, দেখুন গলেও গেছে। এবার আমি 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দেব পেঁপে। পেঁপেটাকে কিন্তু একটু ভাজতে হবে। পেঁপেটা কিন্তু ঘিয়ের সঙ্গে ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা চিনির সাথে মিশে গেছে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। পেঁপের সঙ্গে যখন দুধটা দেবেন তখন যেন দানা দানা যেন না থাকে, সেটা একদম যেন মিশে যায়। একটু ভালো করে নাড়তে হবে। দেখুন পেঁপেটা আমি দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি, কিন্তু যতটা পেরেছে ততটা মিশিয়েছি। এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, নইলে কিন্তু তলায় লেগে যাবে এবং রংটাও অন্যরকম হয়ে যাবে। এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। হালুয়াটা হয়ে গেছে। এবার আমি হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি।
পেঁপের হালুয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে গন্ধটা সুন্দর হয়। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের শুক্রবার ঠিক দুপুর 12টার সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।